Welcome to my channel অর্পিতা হ্যান্ড ফেব্রিক আর্টিস্ট। হাই, আমি অর্পিতা। আজকে আমি এখানে একটা কুর্তি পিসের উপরে ডিজাইন দেখাবো, মধুবনী পেন্টিং। এটা একটা ইয়েলো কালারের একটা কুর্তি পিস হচ্ছে, যেটাতে আমি এখান থেকে কান থেকে নিয়ে নিচ অবধি একটা ডিজাইন করব। নিচে একটা মধুবনী স্টাইলে একটা মেয়ে আমি এখানে ড্র করছি যে বসে আছে। প্রথমে আমি এখানে বেসিক কালারগুলো করে নেবো, যেরকম বডির কালার, জামা কাপড়ের রঙগুলো। তা আমি এখানে ফ্লেস টিন্ট কালার নিয়ে আমি প্রথমে বডি কালারটা করে নিলাম। তারপরে ব্লাউজের কালারটা আমি গ্রিন করে নিলাম, যেখানে যেখানে গ্রিন করতে হবে। আর শাড়ির বা ঘাগরার নিচের যে বর্ডারটা, সেটা আমি গ্রিন আর পিঙ্ক দিয়ে এটাকে ফিল আপ করলাম। তারপর আমি রেড কালার নিয়ে আমি মাথার ঘোমটাটা আর পুরো শাড়ির রঙটা আমি করে নেব। যেখানে যেখানে একবার রেড করতে হবে, যেখানে যেখানে পিঙ্ক করতে হবে। এখানে রেড আর পিঙ্ক কালারটা একটু মিশে গেছে। এখানে যেমন যে আঁচলটা আছে বুকের কাছে, সেটার কিন্তু বর্ডারটা পিঙ্ক কালার, আর মাঝখানেরটা কিন্তু রেড কালার। তারপর আমি চুলটা কালার করে নেবো। এই সব বেসিক কালারগুলো প্রথমে ভরে নিতে হবে। প্রথমে ফিল আপ করে নেওয়ার পর কিন্তু তার উপরে ছোটো ছোটো ডিজাইনগুলো করতে হবে। তারপর আমি আউটলাইন করে নিলাম। ড্রেসটাকে আমি হোয়াইট কালার দিয়ে আউটলাইন করলাম। তারপর আমি ফেসটা ড্র করে নিচ্ছি। প্রথমে ব্ল্যাক কালার দিয়ে চোখটা আর লিপটা করে নিলাম রেড কালার দিয়ে। তারপর ব্ল্যাক কালার দিয়ে আমি আউটলাইনটা করে নেব। এখানে আউটলাইনটা খুব ইম্পর্টেন্ট। মধুবনী পেন্টিংয়ে এরকমও ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনটা করতে হয়। তো যেহেতু এখানে আমি ফিগারেটিভ ডিজাইন করছি, ওই জন্য এখানে আমি প্রথমে ডিজাইনের বেসিক কালারগুলো করে নিলাম। তারপর আমি আউটলাইনটা করব। তারপর আমি এটাকে ডেকোরেশন করব ছোটো ছোটো ডিজাইন দিয়ে। এই মেয়েটা তো কুর্তির নিচের দিকে বসে আছে, আর ওপর থেকে মানে কুর্তির কাঁধের ওপর ডিজাইনটা থেকে, মানে কাঁধের সাইড ডিজাইনটা থেকে বুকের কাজটা হয়ে নিচের দিকে একটা লতা পাতার মতন যাবে। তার মধ্যে পাখি, ছোটো ছোটো পাখি থাকবে, ফুল থাকবে, ফুলগুলো নিচে ঝরে পড়ছে, ওই রকমভাবে ডিজাইনটা আমি করেছি। এইখানে যেরকম আমি পাড়ে, ব্লাউজে, শাড়িতে এরকম ছোটো ছোটো সিম্পল ডিজাইন দিয়ে আমি এটাকে ভরাট করব। দেখুন ছোটো ছোটো ডিজাইন করার পর কত সুন্দর লাগছে দেখতে এটাকে। এই ডিজাইনগুলো এই মধুবনী পেন্টিংটাকে আরও বেশি বিউটিফুল করে তোলে। তো আমি এই ছোটো ছোটো ডিজাইনগুলো করি। এরকমভাবে এই ডিজাইনগুলো করলে খুবই সুন্দর দেখায়। অলমোস্ট মেয়েটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এরপরে দেখালে বুঝতে পারা যাবে যে কান থেকে নিয়ে নিচের দিকে যে লতা পাতা যে ডিজাইনটা করেছি সেটা কীভাবে। নিচে কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে শেডিং দিয়েছি। মেয়েটা এরকম বসে আছে, তো নিচে একটু ব্রাউন কালার শেডিং দিয়ে দু চারটে ফ্লাওয়ার আমি এঁকে দিয়েছি, যাতে বোঝা যায় ফ্লাওয়ারগুলো ঝরে পড়ছে। ওখানে আমি পোর্শনটা এঁকেছি, দেখলেন। এবার এখানটা হচ্ছে, এটা হবে গলার পাশটা থেকে যে কাঁধটা যাচ্ছে সেই ডিজাইনটা ওই গলা থেকে নিয়ে এই বুক থেকে এসে ডিজাইনটা নিচের দিকে নামছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটুও, তো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমি এটা ব্ল্যাক কালার দিয়ে আমি এখানে ডালগুলো করে নিচ্ছি, আর প্রথমে নীল কালার দিয়ে আমি এখানে ছোট্ট ছোট্ট কিউট টাইপের পাখি করেছি কয়েক জায়গায়, আর ব্লু কালার আর হোয়াইট কালার দিয়ে আমি এখানে ফুল করেছি এরকমভাবে। আমি মধুবনী পেন্টিংয়ে অনেক এরকম লিফ ডিজাইন দেখি, যে ওই জন্য আমি এখানে আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। এবারে দেখলে বোঝা যাচ্ছে যে ডিজাইনটা কীভাবে এসছে। ওপর থেকে লতা পাতা নিচে নেমে আসছে, আর নিচে মেয়েটি বসে সেই পাখির সাথে খেলা করছে। লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।